নমস্কার আমার প্রিয় প্রত্যেক দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই মুহূর্তে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে তোমরা অনেকেই আমাকে গুরুত্বপূর্ণ ভিডিও চেয়েছো। তো আমি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, তোমাদের মনে প্রত্যেকের ডাউট আমি এক এক করে ক্লিয়ার করে দিচ্ছি। অন দিস সিজন আজকে তারিখ? আজকে 8 তারিখ, ঠিক আছে। আমি তোমাদের প্রত্যেকের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি, মানে কার কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং সেটাও বলে দেবো, কবের মধ্যে ঢুকে যাবে সেটাও বলবো। প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদি মনে করো এটা ফালতু ভিডিও, তুমি প্রথমে স্কিপ করে যাও। আর যদি মনে করো এটা ইম্পর্টেন্ট ভিডিও এবং এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন শুনতে পারবো, তবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ক্যারি অন করো, আর নাহলে এখানে স্কিপ করে দাও। কারণ প্রত্যেকটা ভিডিও এইভাবেই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাদের কথা বলি, আমি কোয়ালিটিফুল ভিডিও করি, তোমার জন্য কোনো ফালতু কথা বলি না। যেটা বলি সেটা তোমাদের প্রমাণ দিয়ে দিই, যে হ্যাঁ সেটা প্রুভ করে দিই যে হ্যাঁ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো যে সমস্ত ছাত্রছাত্রী আমার এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের ফার্স্ট কোন তারিখে টাকা ঢুকবে? আজকে 8 তারিখ বিকেল 4টের মধ্যে কিছু কিছু জেলায় টাকা ঢোকার চান্স আছে। আমার কাছে একটা ইনফরমেশান আছে, সেটা অনুযায়ী বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, এই সমস্ত জেলার যে সমস্ত ছাত্রছাত্রী আছো তাদের স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড ইয়েট, স্কলারশিপ স্যাংশন বলে যে মেসেজটা তাদের অলরেডি স্ট্যাটাসে শো করছে, তাদেরই শুধুমাত্র টাকা ঢুকবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর আসি, এরপর যে সমস্ত ছাত্রছাত্রী স্কলারশিপ অ্যাপ্রুভ ব্যাকেটে অ্যামাউন্ট ডিসবার্সড ইয়েট এই লেখাটা আছে, সেই সমস্ত ছাত্রছাত্রী কী হবে সেটা তোমাদের মাথায় রাখতে হবে। সেই সমস্ত ছাত্রছাত্রীকে একটু অপেক্ষা তোমাদের করতেই হবে, কারণ তোমাদের জন্য একটা ইনফরমেশান আছে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়ে আছে অনেক দিন ধরে, তাদের মেন প্রবলেমটা হয়েছিল অ্যাপ্রুভ ডিপার্টমেন্ট থেকে যখন স্যাংশন করবে, স্যাংশন ডিপার্টমেন্ট একটু বিজি ছিল। কারণ স্যাংশন ডিপার্টমেন্ট একটু আলাদা, মানে সেখান থেকে তোমাদের ফিনান্সিয়ালি ভেরিফিকেশানের যে জায়গাটা ছিল সেই জায়গাটা একটু বিজি ছিল। সকাল তোমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়নি। সকাল এখন তারা ফ্রি হয়েছে এবং স্টুডেন্টদের ভেরিফিকেশান কমপ্লিট করছে এবং অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট করছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই কারণে তোমাদের আর কোনো চিন্তা করার বিষয় থাকবে না। এবার তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাটা কেউ আটকাতে পারবে না, কারণ এই 10 তারিখের মধ্যে প্রত্যেকেরই মানে ভেরিফিকেশানটা কমপ্লিট হবে স্যাংশন লেভেলে। এবং হতেও পারে যে যেদিন ভেরিফিকেশান কমপ্লিট হবে সেদিনই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। কারণ এবারে দ্রুততার সাথে তৎপরতার সাথে কাজ শুরু হচ্ছে। এবার কোন কোন জেলার ছাত্রছাত্রীরা পেতে পারে এটা একটা অনুমান করা যাচ্ছে বা এরকম একটা ইনফরমেশান পাওয়া গেছে। দেখো, যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্রুভ হয়ে আছে সে সমস্ত ছাত্রছাত্রীর ক্ষেত্রে বলে রাখতে চাই, দেখো প্রথমত হুগলি জেলার যে সমস্ত ছাত্রগুলো আছো, যারা হচ্ছে নিকটবর্তী হুগলি জেলার এই মানে মোটামুটি আমি বলতে চাইছি, এই ধরো না, এই ধনেখালি বা ধরো এইদিকে তোমার তারকেশ্বর, এদিকে তোমার শ্রীরামপুর বা এই সমস্ত সাইডগুলো শেওড়াফুলিতে আছো, বা আমি বলতে পারি যে সিঙ্গুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু টাকা ঢোকার চান্স আছে। যেমন পশ্চিম মেদিনীপুরে পাঁশকুড়া সাইডে, ঠিক আছে, এদের এখানে ঢোকার চান্স আছে। বর্ধমানের মেমারি এইগুলোতে আছে। তারপর বর্ধমানের রাজ কলেজের ওই সীমান্তবর্তী অঞ্চলগুলোকে গোলাপবাগ ক্যাম্পাসের এই সাইডের অঞ্চলগুলো। তারপরে ধরো আমি বলতে চাইছি যে পুরো এদিকে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, বারাসাত, তারপর নীলগঞ্জ, সুভাষনগর, এই বিষয়গুলো কিন্তু টাকা ঢোকার চান্স একটা গুরুত্ব সহকারে আছে এবং খুব তাড়াতাড়ি টাকা ঢুকবেই। উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে বীরভূম, বাঁকুড়া, নদিয়া, এগুলোতেও কিন্তু টাকা ঢোকার একটা গুরুত্বপূর্ণ চান্স আছে এই মুহূর্তে। তো আমি বলতে চাইছি কিছু কিছু ছাত্রছাত্রীর মনে এখন প্রশ্ন আসবে যে তাহলে অ্যাকচুয়ালি তাহলে এই তারিখেই টাকা ঢোকার চান্স আছে, তাহলে স্যার এই মুহূর্তে আপনি আমাকে একটা কথা বলুন না, তাহলে আপনি কী করে জানছেন যে স্কলারশিপের টাকাগুলো এই তারিখে আসছে? দেখো, যদি আমি তোমাদের সব বিষয়টা মানে A to Z রিভিল করে দিই তাহলে তো কোনো ঝামেলাটা তাহলে এখানেই মিটে গেল। কিছু কিছু জিনিসটা রাখতে হয় রহস্য হিসেবে, আমি তোমাদের এইটুকুই বলছি। আমি ইনফরমেশান কালেকশন করি, ভিডিও করি। এটাকে তোমরা যদি বিশ্বাস না করো, সেখানেও তোমাকে একটা একটা ছোট্ট প্রমাণ দিতে পারি যে প্রিভিয়াস ভিডিওতে আমি যে তারিখে যেটা তারিখে বলেছিলাম যে টাকা ঢুকবে, সেই সেই তারিখে কিন্তু টাকা ঢুকেছিল। এর প্রমাণটা তুমি প্রিভিয়াস ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সের নিচে দেখতে পাবে। আর আমি কী বলছি সে অনুযায়ী তোমরা বুঝতেও পারছো কোন কোন জেলার ছাত্রদের টাকা ঢুকছে। এবার দেখো, এরকম তো ব্যাপার নয় যে আমি বললাম যে ধরো টাকা ঢুকে যাবে, হ্যাঁ সে তারিখে টাকা ঢোকার কথা। এবার ধরো তোমার কোনো কারণে কোনো প্রবলেম হলো, সে কারণে ঢুকলো না সেদিন, তার পরের দিন ঢুকতে পারে, এক সপ্তাহ পর ঢুকতে পারে, কিন্তু তোমার টাকাটা কিন্তু ঢুকছে। এটা তোমরা বুঝতে পারছো এবং সেটা প্রমাণ পেয়েছো। এরপর আমি বলতে চাইছি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যেটা তোমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ হবে। দেখো, তোমরা টাকা তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে, এটা সত্যি কথা, কিন্তু অনেকে কী হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকছে। কাদের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে
অনেক ছাত্রছাত্রী কিন্তু ডবল টাকা পেয়েছে। তুমিও কি ডবল টাকা পাবে? এই বিষয় নিয়ে একটা মনে প্রশ্ন তোমাদের সকলেরই রয়েছে। এই প্রশ্নের অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, ডবল টাকা তাদেরই ঢুকছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো কারণে মানে ভুলবশত সে দুবার অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছিল। এর আগে একটা অ্যাপ্লিকেশন করেছিল আলাদাভাবে, আবার একটা নতুন করে একটা অ্যাপ্লিকেশন করেছিল এসবিএম সিম পোর্টালে বিভিন্ন জায়গা থেকে। সো কল এরকম ছাত্রছাত্রী অনেকেই আছে যারা হচ্ছে ডবল বার অ্যাপ্লিকেশন করেছে এবং টাকাও পেয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে। তারা এই কাজটা করার ফলে কিন্তু পরবর্তীকালে তাদের দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে। একটা ছাত্র দুবার একই পোর্টালে এনরোলমেন্ট করেছে উইথ একই ছবি দিয়ে আলাদা রকমভাবে। কল্পনা করতে পারছো কতটা মারাত্মক হতে পারে ব্যাপারটা? হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। এই সমস্ত ছাত্রদের কিন্তু ডবল টাকা পেয়েছে এবং আমার কাছে ইনফরমেশান আছে। তো এই ভুলটা কেউ করো না। যদি কেউ করে থাকো সেটা রিজেক্ট করে দাও যেকোনো একটা অ্যাপ্লিকেশন। নাহলে পরবর্তীকালে সেই টাকাটাও তুমি পাবে না যতটা তুমি টাকা পেতে চলেছো। ভুলবশত এসবিএমসি পোর্টালে অনেক কিছুই ভুল হয়ে থাকে। তার মধ্যে এটা সবথেকে বড় ভুল। অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের মনের প্রশ্নটা আমি ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি। এখনও অনেক ডাউটই আমি ক্লিয়ার করে উঠতে পারিনি। আমি সেই ডাউটগুলো ক্লিয়ার করছি। চিন্তা করো না, কমেন্ট বক্সে জানাও তোমার অ্যাকচুয়াল প্রবলেমটা এখন বর্তমানে কী হয়ে আছে।